আর এদিকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে এফআইআর এ স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে যে এফআইআর, সেই এফআইআর এও স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। একেবারে তাই, বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টেই রয়েছেন নিজের মামলার জন্য, এবং তিনি আশঙ্কা করছিলেন যেভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে সন্দেশখালীতে ভোটের দিন, লোকসভা ভোটের দিন 1 জুন, এবং সেই ঘটনাকে ঘিরে যেভাবে জামিন অযোগ্য একাধিক ধারার মামলা হয়েছে তাতে কাউন্টিং এ তিনি থাকতে পারবেন না, এমন আশঙ্কা থেকে জরুরি ভিত্তিতে রেখা পাত্র তিনি আসেন, তিনি মামলা করেন। বিচারপতি অমৃতা সিনহা সবকিছু শোনার পর এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। কারণ এর আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহে একই রকম ভাবে রেখা গোস্বামীর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, সেই মামলাতে কলকাতা হাইকোর্টের অন্য বেঞ্চ তাকে রক্ষা কবচ দিয়েছিল। সেই রক্ষা কবচ দেওয়ার পথে হেঁটেই এবার বিচারপতি অমৃতা সিনহা রেখা পাত্রকে রক্ষা কবচ দিলেন, তাকে গ্রেপ্তার করা যাবে না, 5ই জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপও করা যাবে না। এবং নেজার থানায় যে এফআইআর হয়েছে, যে এফআইআর 1 জুন হয়েছে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 295 এর 353, 332, 333, 427 সহ একাধিক ধারায় যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, এই মামলায় আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 19 জুন রেখা পাত্রের বিরুদ্ধে এই মামলা বা রেখা পাত্রের আরো কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা, তার শুনানি হবে হাইকোর্টে, এমনটাই জানালেন বিচারপতি অমৃতা সিনহা। বেশ, সঙ্গে থাকো অর্ণব।